ইসরায়েল আসার পর থেকে আমার যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই বিকালবেলাটা। এই টাইমটা আমার একদমই কাটতে চায় না। এই টাইমটা আমার খুবই অসহ্য লাগে। কারণ আমি যে বাড়িটাতে আছি, এই বাড়িটা একদমই ফাঁকা। লোকজন নাই। আর লোকজন যা ২-১ জন আসে এরা হচ্ছে আমার ভাষা বুঝে না বা ভাষা জানে না। তো এই টাইমটা আমার কাছে খুবই বিরক্তিকর। আমার খুবই কষ্ট হয় এই টাইমটা কাটানো। যদি ওই বাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে দেখার জন্য, এই বাড়িতে কিন্তু একটা খুব সুন্দর ফুলের বাগান আছে। এই যে দেখেন, বাগানে কিন্তু সব কালারের ফুল পাবেন আপনি, লাল, নীল, হলুদ, পার্পেল, যত কালারের ফুল আছে। এছাড়া আমাদের বাংলাদেশি কিছু ফ্রুটসও আছে, যেমন লিচু গাছ আছে, তারপরে আম গাছ আছে, অ্যাভোকাডো আছে, ডেটসের গাছ আছে। এই বাড়িটা সম্পূর্ণ বাড়িটায় গাছগাছালি দিয়ে ভরা, ফুল ফল সব কিছু। এই যে একটা ফুল গাছ, এই ফুল গাছটার ফুল ফুটবে। সম্পূর্ণ বাড়িটাই খুবই সুন্দর, কিন্তু একা একা টাইম স্পেন্ড করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট। এই যে আম গাছে দেখেন কত আমের মুকুল হয়েছে, খুব সুন্দর কিন্তু আমের মুকুল হয়েছে। এই যে, তারপরে এই যে এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ, আর এটা হচ্ছে লিচু গাছ। লিচু গাছে কিন্তু প্রচুর লিচু হয়, যে প্রচুর ফুল ফল। তো ওয়েদার আজকে হচ্ছে বৃষ্টি, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। এই যে দেখেন গাছের নিচে দুনিয়ার অরেঞ্জগুলো সব অরেঞ্জ বাতাসে পড়ে গেছে। এই যে ওখানেও আম গাছ আছে। তো সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার সময় কাটানো। তো আমি আর কি, আমি ফোনের সাথেই সময় কাটাই, আপনাদের সাথে সময় কাটাই, কথা বলি। এছাড়া তো আসলে আর কিছু করার নাই। ফোনও কতক্ষণ টেপা যায়। আর যেহেতু আমরা মাত্র ২ জন মানুষ, আমাদের খুব বেশি রান্নাবাড়িও করতে হয় না। আম একদিন রান্না করলে ২-৩ দিন খাওয়া যায়। এই আর কি। এটা একটা অলিভ গাছ। এই গাছে কিন্তু প্রচুর অলিভ হয়। পুরো ইসরায়েল জুড়ে প্রচুর পরিমাণে অলিভ গাছ, যেটা থেকে এরা তেল উৎপাদন করে এবং রান্নায় কিন্তু এরা অলিভ অয়েলটাই ব্যবহার করে। তো কেমন লেগেছে আমার বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।